you so much. সবাই গিয়ে তোমাদের জায়গায় বসো। Good evening, everybody. Welcome to Vival Presents Saregama Little Champs powered by Clinic Plus. আজ মহালয়া, আজ থেকে বাঙালির পুজো শুরু। চারিদিকে কাশফুল আর শিউলি ফুলের গন্ধ। এত আনন্দের মধ্যে আরেকটা আনন্দের খবর রয়েছে। আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে সারেগামার এন্টায়ার টিমের তরফ থেকে জানাই অনেক অনেক প্রণাম এবং শুভেচ্ছা। এইবার আমরা শুরু করব আমাদের আজকের মিউজিক্যাল জার্নি। কিন্তু শুরু করার আগে যে কাজটি থাকে, মানে আমাদের জাজেসদের ইন্ট্রোডিউস করা। আমরা আবার ফিরে পেয়েছি আমাদের মধ্যে দি কিং অফ মেলোডি, the lion of Saregama Little Champs. Please welcome the one and only Kumar Sanu. আমাদের খুব 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 স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম দি ওয়ান এন্ড অনলি কবিতা কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম। আমাদের তৃতীয় জাজ, প্লিজ ওয়েলকাম দি ভেরি গর্জিয়াস আকৃতি কাক্কর। এবং লাস্ট বাট নট দি লিস্ট, দি মিউজিক্যাল ম্যান অফ আওয়ার শো, প্লিজ ওয়েলকাম জয় সরকার। সবাইকে মহলায় অনেক 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 শুভেচ্ছা। পুজো এসে গেছে আর পাচ্ছি না বাবা। দেখে মিউজিক্যাল জার্নিটা শুরু করে ফেলি। দেখে নেবো আমাদের আজকে প্রথম পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম অনুষ্কা ব্যানার্জি। অনুষ্কা দি, কেমন আছেন আপনি? ভালো আছি। সকালবেলা 4টার সময় উঠেছিলে, মহালয়া শুনেছো? হ্যাঁ। তারপর টিভিতে দেখেছো? হ্যাঁ। বাবা, তো আজকে কি গান শোনাচ্ছ মহালয়ার দিনে? আজকে আমি কি মিষ্টি দেখো মিষ্টি গানটি শোনাচ্ছি। চলো, অল দ্য বেস্ট। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল।
শানুদা, মহলার শুরুটা কেমন হলো? প্রথম কথা হচ্ছে যে আমি এই 4টে দিন আমি ভীষণ মিস করেছি। আজকে এসে বুকে একটা শান্তি পাচ্ছি যে না, আবার আমি সেই মিউজিক, আবার সেই এদের গান শুনতে পাবো। এত সুন্দর গানটা দিয়ে শুরু করলো মহালয়ের শুরুয়াত। বিউটিফুল সং, আর খুব ভালো গেয়েছো। কিন্তু একটা কথা তোমায় বলবো, শুরুতে তুমি একটু নার্ভাস ছিলে, মুখড়া, পরে গিয়ে ম্যানেজ করেছো, ওটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। কোনো ব্যাপার নাই, পরের বারে হয়ে যাবে, কোনো ব্যাপার না। ফ্যান্টাস্টিক সিঙ্গিং, ভেরি নাইস। থ্যাংক ইউ স্যার। খুব কঠিন গান, ভেরি গুড। কবিতাজি, ফার্স্ট হ্যাপি মহালয়া টু এভরিবডি। তোমার গলা, আমি তো লাস্ট টাইমে বলছিলাম না, গলা ভীষণ সুন্দর। আর এই গানটা তোমার গলায় এত স্যুট করেছে, সব মিষ্টি 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 মিষ্টি। মহালয়াটা তুমি খুব ভালো, আমার জন্য খুব সুন্দরভাবে স্টার্ট করলে। থ্যাংক ইউ ম্যাম। আকৃতি, I also completely agree. Everything mishti, mishti, mishti. Amazing voice you have, Anushka, and you know I love, totally love your voice. থ্যাংক ইউ ম্যাম। Excellent singing, beautiful song. I think you did a great job. থ্যাংক ইউ ম্যাম। জয়। আজ ভীষণ সুন্দর একটা দিন। একে তো মহালয়া, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন, দুটোর একসাথে যোগ হওয়াতে আজকের দিনের গুরুত্বটা আরো বেশি, আনন্দটা আরো বেশি। আর অনুষ্কার গানের বিষয়ে বলবো, খুব সুন্দর সিলেকশন। থ্যাংক ইউ স্যার। আর তুমি গিয়েছো খুব মিষ্টি, কেবল এই হাসিটা যোগ করো, দেখবে আরো মিষ্টত্বের পরিমাণটা আরো বাড়বে। খুব ভালো, চালিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জয়, ধন্যবাদ জাজেস, থ্যাংক ইউ। অনুষ্কা ব্যানার্জি। আচ্ছা জয়, এটা মহালয় নিয়ে প্রশ্ন ছিল কয়েকটা। মহালয় কবে থেকে শুরু হয়? মিড 70s আচ্ছা, নাকি তারও আগে? সরি না না সিরিয়াস না, তোর ছোটবেলায় মহালয় কিভাবে কাটতো? মহালয়া শুনে হ্যাঁ। শুরু হতো সকালটা। আর তখন শুনতে গেলে রেডিওতেই শুনতে হতো, কারণ তখন তো ওটার রেকর্ড মানে সিডি বা ক্যাসেট পাওয়া যেত না। রাইট রাইট। ফলে সারা বছর ওই সময়টার জন্য আমাদের অপেক্ষা করতে হতো। সকালবেলা উঠতাম, মা ডেকে দিত, এবং অদ্ভুত একটা আধো ঘুম আধো জাগা অবস্থাতে মহালয়াটা শুনতাম। মানে ইনফ্যাক্ট বিছানাতে শুয়ে শুয়ে প্রায় একদম। শোনা। আর মা ধূপকাঠি জ্বালাতো, শাঁখ বাজাতো, খুব সুন্দর, পুরোটা মিলে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হতো। আর ভেতরে ভেতরে একটা অসাধারণ আনন্দ হতো। পুজো শুরু হয়ে গেছে, তো সেটা আর একটা tension থাকতো। এখন রিসেন্টলি অফার পাস, মানে কিসের অফার? ঠিক পরে আসছি আপনাটা নিয়ে। জানো তোমার কিভাবে কাটতো? মহালয়ের যে মেন ব্যাপারটা, যেটা সকালবেলা যেটা শুরু হতো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে মহালয় পড়তেন উনি, আর যেইভাবে গান হতো সঙ্গে, একটা অদ্ভুত ব্যাপার ছিল। সারা পৃথিবী ঘুরেছি, সারা পৃথিবীতে আমার ক্যারিয়ারের 24 বছর ধরে আমি বাইরে বাইরে কাটিয়েছি, পুজোতে খুব কম থাকতে পারি এখানে। কোথাও না এই সকালবেলার যে ভোরবেলার যে এই 4টের থেকে নিয়ে যে আনন্দটা, এই আনন্দটা কোথাও জীবনে আজ পর্যন্ত পাইনি। 24 বছর ধরে খুঁজেছি, কোথাও পাইনি। এটা একমাত্র এখানেই হয়। আর 2 নম্বর কথা হচ্ছে যে 3-4টে ব্যাপার ছিল যেগুলো মানে সাংঘাতিক। একটা হচ্ছে গিয়ে পুজোর জন্য সারা বছর ধরে যে পয়সা জমাতাম, সেই ভাঁড়টা ভাঙা হবে আজকে। প্রথম তো সেইটা। দ্বিতীয় কথা হচ্ছে মহালয়টা শোনা, আর মহালয় শোনার সঙ্গে সঙ্গে ভোরবেলা বেরিয়ে গিয়ে শিউলি ফুল জোগাড় করে নিয়ে আসতাম মার জন্যে, চুরি করে তুলতাম সেটা। আচ্ছা হ্যাঁ, বাড়ির পাঁচিল টপকে, এখানে এখন কলকাতা শহর তো, বাড়ির মধ্যে আমাদের ওখানে 2-3টে গাছ ছিল, যে বাড়ির মধ্যে চুরি করতে গিয়ে ধরাও পড়েছি 2-3 বার। মহালয় বলে ছেড়েও দিয়েছে। বাট শিউলি ফুল কোড়ানো এবং নিয়ে জমা করে সকালবেলা 6টার সময় জমা করে দেওয়া চন্টার মধ্যে জমা দেয়। এটা একটা সারা জীবন ভুলবো না আমি এটা, অ্যাবসলিউটলি সঙ্গে। রিয়েলি। দেখে নেব আমাদের পরে পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম অর্ণব। অর্ণব, ঘুম পাচ্ছে না খুব? তার মানে আজকে ভোরে উঠে তুই মহালয়া শুনিসনি, তাই তো? শুনেছি। হাই, ঠিক তো? অনেক সকাল সকাল ঘুমিয়েছি। কালকে অনেক সকাল সকাল ঘুমিয়েছিলিস? আচ্ছা, কালকেও অনেক সকাল সকাল ঘুমিয়েছিল, আজকে সকালবেলা উঠবে বলে। তো শুনে কেমন লাগলো? ভালো। তো কি গান শোনাচ্ছিস? আমি এখন শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া কে তুমি তন্দাহরণী গানটি গাইছি। আরে চলো, অল দ্য বেস্ট, ফাটিয়ে দাও। থ্যাংক ইউ। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন
নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গানের বিরাম জানে না বনের পাখি তুমি শোনো তাকি ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পাবনে ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পাবনে মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী 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 দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন জমিয়ে দিলি গানে গানে এইটুকু ছেলে মান্নাদার এই গানটা একটা কি কঠিন গান এই গানটাকে এই যে অ্যাটিস এরকমভাবে দাঁড়িয়ে গিয়ে দিল স্টেজেতে কোনো জায়গা না ছেড়ে অদ্ভুত এই ভগবানের দান ছাড়া হয় না এই জিনিস অনেক আশীর্বাদ তুই অনেক দূর যাবি স্যালুট তোকে থ্যাংক ইউ ফ্যান্টাস্টিক সিঙ্গিং কবিতা জি অর্ণব কি তুমি ভালো কত ভালো গাইলে আর আমি ভাবছি মহালয়াটা এত সুন্দরভাবে আরম্ভ হচ্ছে কি সুন্দর সুন্দর বাংলা গান শুনছি আর মান্নাদার এই গান সত্যি যেরকম শানুজি বললেন এটা ভগবানের দান ছাড়া হয় না এত কঠিন মান্নাদার গান এমনিতেও গাওয়া কঠিন আর এটা ওনার কঠিন গানের মধ্যে হ্যাঁ আর কি সুন্দর সহজ ইজিলি গেয়ে দিল কোনো জায়গায় ভাবতে হলো না ইউ আর ভেরি গুড নো ডাউট ভেরি গুড থ্যাংক ইউ ম্যাম মান্নাদার সম্বন্ধে যদি কিছু জানতে হয় কারণ আমরা সারা পৃথিবী মান্নাদার ফ্যান মান্নাদার সম্বন্ধে যদি তুমি আমাদেরকে একটুখানি যদি আরেকটু আমাদের জ্ঞান আর একটু বাড়াও তুমি গানও তো শিখেছো ওনার কাছে হ্যাঁ একটু একটু গান শিখেছি কিন্তু অনেক বছর ওনার সাথে যখন কলেজে পড়তাম তখন থেকে জয়েন করে 18 বছর ওনার সাথে সারা পৃথিবীতে গান করলাম মাত্র 18 বছর আর 18 বছর হ্যাঁ মাত্র 18 বছর আর আমার স্পেশাল ওনার জন্য আমার অ্যাফেকশন এই জন্য কেন ওই সময় যখন গান আরম্ভ করি কলেজে পড়বার সময় আমার বাবা মারা যান তো উনি কি জানি কোথায় মনে হয় আমার বাবার মতন আমাকে স্নেহটা দিতে আরম্ভ করলেন মানে গান বাজনা তো আছে কিন্তু অ্যাজ এ পার্সন ওনার অনেস্টি ওনার ডেডিকেশন ইমোশনালি আই ফিল ভেরি অ্যাটাচড আর আই ফিল কি হি ইজ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট আই হ্যাভ এভার সিন নট অনলি অ্যাজ এ পারফর্মার বাট ওনার অ্যাটিটিউড টু মিউজিক আমি যখনই গিয়ে বলতাম মানাদা একটা গান আছে ওনার আমার খুব ভালো লাগতো হঠাৎ আমি শুনতে পেরেছি গানটা মানাদা এই গানটা আপনি কি করে গাইলেন কি সুন্দর গান তখন চোখে জল বলছেন কবিতা আমি তো কিছুই গাইতে পারলাম না আমার জীবনে জানো এটা আমার আঙ্কেল কেসিডের গান আমি তো ওরমভাবে গাইতে পারলাম না মানে সবসময় নিজেকেই বলতেন কি আমি গাইতে যা চাই ওটা গাইতে পারিনি এত বড় আর্টিস্ট নিজের সম্বন্ধে এরম বলছেন উনি এক এক সময় যখন বাড়িতে যদি হয়তো হারমোনিয়াম নিয়ে বসে আছেন উনি কিন্তু গাইছেন আর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে ওনার মানে কাঁদছেন আর গাইছেন এরম একটা এত ইমোশনাল একটা আর্টিস্ট আমার ভাগ্য ভালো কি এরম এত বড় আর্টিস্টের সাথে আমি বলে হিন্দিতে বলে না উঠনা बैठना हुआ ऐसे अच्छे आर्टिस्ट के साथ এইটাই আমার ট্রেজার আমাদের কিন্তু হিংসে হচ্ছে হিংসে তো হবেই থ্যাংক ইউ আপনি আমাদেরকে সত্যি আমরা একটা ইমোশনাল ব্যাপারের মধ্যে অ্যাবসলিউটলি সবাই আরেকটা বিষয় জানার খুব ইচ্ছা যে আমার মনে হয় সবারই জানার খুব ওনার অনেক দিন ধরে উনি অসুস্থ আমরা জানি তো উনি এখন এই মুহূর্তে কেমন আছেন উনি এখনো আইসিইউতে আছেন কিন্তু অ্যাটলিস্ট একটু চোখ খুলে আমাকে দেখলেন আমি প্রার্থনা করছি কি উনি ওই থেকে বেরিয়ে আসেন কেন আমি মান্নাদার এত গান বাজনা পছন্দ করেন আমি খালি চাই উনি জীবনে যেন গান গাইতে গাইতে যান হসপিটালে যেন না যেতে হয় না কবিতা যে একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে সেটা তুমি যদি ওনার কোনো তোমার ফেভারিট গান দু লাইন আমাদের শোনাও ওই মহাশিব
রঙের ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর কানে আয় চলে আয় ওরে আয় চলে থ্যাংক ইউ কবিতা জি, থ্যাংক ইউ সো মাচ। আকৃতি, मुझे इतनी खुशी है कि पिछले कुछ परफॉर्मेंसेस से ना मुझे एक इतना मच्योर, इतना और भी ज़्यादा सेंसिबल और ठहरा हुआ और भी म्यूज़िक में डूबा हुआ अर्नब नज़र आ रहा है। हर परफॉर्मेंस में आप और भी बेटर और भी बेटर और भी बेटर होते जा रहे हैं। থ্যাংক ইউ ম্যাম, एक्सीलेंट। থ্যাংক ইউ ম্যাম। জয়। অর্ণব তুই একটা বোমা জানিস তো, মানে যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে তোর মধ্যে কি আছে। আর তোর যেটা সব থেকে ভালো লাগে Thank you, আমার, sir. তোর মধ্যে না কোনো এক্সট্রা স্মার্টনেস, কোনো ওভার স্মার্টনেস নেই, সেটা তো দরকার হয় না। ওই তুই এক জায়গায় দাঁড়িয়ে, ওই আমরা ক্লাসের বাইরে শাস্তি পেয়ে যেভাবে দাঁড়িয়ে থাকতাম তুই সেভাবে দাঁড়িয়ে গান গাস, কিন্তু তুই গানটা পারফেক্ট গাস এবং গানের বাইরে তুই খুব একটা কিছু চিন্তা করিস বলে আমার মনে হয় না। এরকমই এই ফর্মটা রেখে যা, শুধু তোকে আর কিচ্ছু করতে হবে না, এই ফর্মটা রেখে যা। থ্যাংক ইউ স্যার। অর্ণব, হ্যাপি মহালয়া। পুজোটা তো ফাটিয়ে শুরু হয়ে গেল আজকে থেকে, হ্যাঁ? ওকে, এরা জোরে হাততালি হয় প্লিজ। যে এই মঞ্চে চ্যাম্পিয়ন হবে সে পাবে একটা ব্র্যান্ড নিউ কার ফ্রম সানরাইজ মশলা এবং 1 লক্ষ টাকার স্কলারশিপ ফ্রম ক্লিনিক প্লাস। যে আজকে হবে ভিভেল পারফর্মার অফ দ্য ডে সে পেয়ে যাবে ভিভেলের তরফ থেকে 10,000 টাকার চেক আর একটি সুন্দর সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। এবার আমাদের মধ্যে পরে পার্টিসিপেন্টকে প্লিজ ওয়েলকাম ত্রিপুরা থেকে রনিতা। আচ্ছা, পুজোয় কটা হলো জামা কাপড়? অনেকগুলো। তো কি গান চলাচ্ছিস তুই? আমি আজকে ঘুম ঘুম চাঁদ গাইছি। হ্যাঁ, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই গানটি ঠিক গাইছি। তো, অল দ্য বেস্ট। আচ্ছা জয়, তোর অফার, আচ্ছা পরে কথা বলছি। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই চাঁদের তিথি রে বরণ করি, এই চাঁদের তিথি রে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া বিনিরা। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। বাতাসের সুরে শুনেছি বাঁশির তার, ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার, সেই মধুর হাসিতে হৃদয় ভরি। এই চাঁদের তিথি রে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া বিনিরা। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার।
সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায় ফুলরে তো আজ এলো বুঝি মোর জীবনের ফুলো ছায় কোথায় সে কত দূরে জানি না ভেসে যায় মনে মনে যেন স্বপ্নেরও দেশে যায় আজ তাই কি জীবনে বাসর গড়ি এই জানের অতিথিরে বরণ করি ওগো মায়া ভরা যারা রোগো মায়া বিনিরা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার সারদা গানটা তুমি খুব ভালো গেয়েছো, পারফেক্ট গেয়েছো। একটা জিনিস খালি তোমায় বলবো আমি, তোমার এই গানটাতে যেটা মিসিং ছিল সেটা হচ্ছে গিয়ে প্রাণটা, ফিলটা। বাকি তোমার গান একদম পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি গুড সিঙ্গিং। কবিতাজি যেটা শানু বলেছেন তুমি এটা নিশ্চয়ই তুমি খেয়াল রাখবে ফিউচারের জন্য। আর এমনিতে তোমার গানটা আমারও খুব ভালো লেগেছে, তোমার গলা খুব ভালো লেগেছে। আর একটা তোমার প্লাস পয়েন্ট যেটা আমার লাগলো, তোমার গানের মধ্যে কিন্তু তুমি খুব কোনো রাশ না করে, মানে তাড়াহুড়ো না করে খুব শান্ত ভাব নিয়ে গানটা করেছো। এই শান্ত ভাব সবার গলার কিন্তু থাকে না, যেটা তোমার গলায় আছে। ইউ আর ভেরি গুড, নো ডাউট, ভেরি গুড। थैंक यू मैम আকৃতি आपकी आवाज़ में वो जो एक कंसिस्टेंसी रहती है ना, चाहे आप हाई नोट्स हिट करें चाहे आप लो नोट्स हिट करें, वो बहुत बड़ी क्वालिटी है आपकी। इट वाज सो ब्यूटीफुल, एक सुकून था आपके पूरे गाने में। इट वाज लाइक अ फेरी टेल, इट वाज वेरी ब्यूटीफुल, इट वाज लाइक अ लवली सूदिंग लिसनिंग प्लेजर एक्सपीरियंस। बहुत अच्छा लगा मुझे, बहुत बहुत अच्छा लगा। आई थिंक ओवरऑल सुपर। थैंक यू मैम জয় রনি তো আমার বেশ ভালো লেগেছে। এই গানটা যেভাবে গাওয়া উচিত এই বয়সে দাঁড়িয়ে তুমি সেভাবে গেয়েছো। আর বাকি যেগুলোর অভাব ছিল সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে, ওটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। আজকের দিনটা খুব সুন্দর যাচ্ছে। আমাদের পুরনো মানুষগুলো যাদের উৎসাহে আমরা, যাদের গান বাজনা শুনে বড় হয়েছি, যাদের উৎসাহে আমরা গান বাজনা করি, তাদের গান তোমরা তোমাদের মতো করে গাইছো, ভীষণ ভালো। ইনফ্যাক্ট এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার এখানে আসার কথা ছিল, কিন্তু শারীরিক কারণে উনি আসতে হ্যাঁ, পারেন। উনি খুব একটা বেরোতেও চান না, কিন্তু নিয়মিত রেয়াজটা করেন। অন দিস নোট আবার ওনাকে শুভ জন্মদিন জানাই সন্ধ্যা মুখোপাধ্যায়কে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ম্যাম। থ্যাংক ইউ সো মাচ রনিতা। হ্যাঁ সারদা কিছু বলছো? হ্যাঁ, বলছিলাম যে ওই আমার একজন খুব বড় ফ্যান আছেন, আচ্ছা তার নাম হচ্ছে নিকি। আর ও বাচ্চাদের গান খুব ওর এত মনে লেগেছে আচ্ছা যে ও আমাদের এই সবকটা বাচ্চাকে ও কিছু গিফট দিতে চায়। তো আচ্ছা। আমি চাইবো সবাইয়ের জন্য একটা করে খাম রয়েছে, প্রত্যেকটা খামের কি মধ্যে আছে খামে? 5-5 হাজার টাকা রয়েছে। পুজোর আগে কে না চায়? তো এই আমার আর সন্দেশের জন্য নেই? আমার মনে হয় সবার জন্যই আছে মনে হয়। কি বলছো? ওটা একটা একটা করে আমি সবাইকে দিয়ে দিতে চাই, সবাই আসুক একটা একটা করে নিয়ে যাক। তুই পয়সা কেন পকেটে রাখছিস? আমি হ্যাঁ? নিকিকে রিকোয়েস্ট করবো, তোকে দিয়ে দেবে এখন, তুই দিয়ে দে হ্যাঁ। ওকে দিয়ে দে। চলো নির্মাণ। হ্যাঁ হ্যাঁ আরে নির্মাণে খালি প্যাকেট তো। আরে তুই সবার কাছ থেকে কমিশন খাওয়াটা বন্ধ কর, এইটাই এটার জায়গা নয়। সংসার চলে কমিশনের উপর, কেন বন্ধ করবো? তোর ইংলিশ হচ্ছে, তুই নে না। কি হয়েছে আমি নির্মাণ? তোকে দেবো বললাম কি তো। কি চাই তোমার? বাচ্চাদের হাতে এত টাকা দিতে নেই। বাচ্চা বাচ্চা ছেলে নির্বাণ তুই ছাড়িস না, নির্বাণ ছাড়িস না, চলে যা ওইদিকে। দেখি এদিকে নিয়ে, এদিকে নিয়ে। কি দিল দেখি?
কি এটার ভিতরে? এটা তোর আর আমার একসাথে, এদিকে আয়। এনে একটা তোর, এটা আমার, এটা তোর, এইটা আমার, এটা তোর, এটা আমার, এটা তোর, সন্দেশ এটা আমার, সন্দেশ এটা সবকটা তোর। সন্দেশ এটা আমার সবকটাই কটা হলো তোর তো দেখ। সন্দেশ সন্দেশ কি বলছিস? সবকটা তোর কিন্তু 1 2 3 4 5 তো কটা আছে দেখ। দাঁড়াও। কোথায় যাবি? ভালো করে বল। 2 3 4 5। সন্দেশ পুরোটা নে পুরোটা নে পুরোটা নে না ও জানে এটা আমরা দুজন কো অ্যাঙ্কার, ও হাফ আমি হাফ। না না ও আচ্ছা ও পুরোটা দে। ছোট বলে 500 বেশি, চল ডান। ওকে হিসেব নিকেশ আমি চাও। চাউ কি? আমি সব নেব। আচ্ছা এটা নিয়ে পড়া আলোচনা। না আমি সব নেব। একটু দুর্গাপুজো আসছে, এখানে দুর্গাপুজো হবে তো একটু টাকা লাগবে। নির্বাণ দেখ, নির্বাণ কত বড় মনের মাপের ছেলে, ও পুরো খাম খালি করে আমাকে দিয়ে দিয়েছে। চল দেখ দেখ শেখ, তোরাও সত্যি কি দুর্গাপুজো হবে, সবাই ও পুরো ও পেয়েছে। 2000 টাকা দিয়েছে। নির্বাণ এত বড় ওর মন, ও 5000 টাকা, তোরা কিছু দিতে দিবি না আমাদের? শোনো, হ্যাঁ বলো। সবাই পুরো হয়েছে, আমিও পুরো চাই। কোথায় পুরো হয়েছে সবাই? আমি পেয়েছি। এই হচ্ছে বাঙালি। বাজে ঝগড়া করবি না আমার সাথে, বলি না এই হচ্ছে বাঙালি। তো আমার প্রতি কোনো দায়িত্ব নেই? তুই যেখানে দাঁড়িয়ে আছিস আমিও সেখানেই দাঁড়িয়ে আছি, তো তুই শোন, পাবি আমি পাবো না কেন? শোন যিশু যিশু তোকে 3 দিয়েছি, আমি 2 নিয়েছি। কে বেশি? আমি বেশি? 3 বেশি না 2 বেশি, কোনটা বেশি? 2। ঠিক আছে তাহলে ওটা আমাদের, এটা তুই নে, এটা ধর। না ছাড়, এটা ছাড়, এই নে। ওটা ওটা। কি ওটা? ওটা এই তো বলি 2 বেশি 3 কম, নে ধর। 2 কোনটা 2 বেশি না 3 বেশি? 3 বেশি। তাহলে এটা তুই দে, নে ধর, বেশি তোকে দিলাম। ওগুলো চাই, সবাই পুরো পেয়েছে, আমি পুরো পাবো না। আমার মাথা গরম করেছে আমি বললাম কিন্তু সন্দেশ। এবার আসছে, দাঁড়াও একটু একটা জিনিস জিজ্ঞেস করে দিই। এবার আসছে হুগলি থেকে নির্বন দাদা। আজকে কি গান গাইছো নির্বন দাদা? আজকে আমি শ্রদ্ধেয় এসডি বর্মনজির গাওয়া আমি টাকডুম টাকডুম বাজাই শোনাবো। বেস্ট অফ লাক যিশু আঙ্কেল, গো। না নির্বাণ, তোর যে মনটা এত বড় আমি ভাবতে পারিনি নির্বাণ। তোর যা মন, এই মন যেন সবার হবে, তোদের কারণ নেই না ওরম মন। দে পুরোটাই দিবি? কি বলছিস? আমি তাহলে দিয়ে দিই। বাবা অনুষ্কা পুরো দে। অনুষ্কা জোরে হাততালি প্লিজ। তুইও পুরোটা দিবি? এই না, দেখো দেখো শেখো, জয় শেখ। আরে এইটুকুনি বাচ্চা পুরো টাকা দিবে, এবার বলবি কমিশন। আজ অব্দি 5 পয়সা দিয়েছিস এই শোন দুর্গাপুজোয়? শোন শোন, একটা হিরো 12 বছর ধরে সে অভিনয় করছে, নায়ক 12 না 16। 16 বছর কোন কোন ডিরেক্টরের হ্যাঁ, সাথে পুজোর কাজ জন্য করেছে সে। অঙ্কিতা দিয়েছে, এত কথা বলছে ভালো গৌতম লাগে ঘোষ না। থেকে শুরু ও করে বাবা, ঋতুপর্ণ ঘোষ সবার সাথে সে বাবা, বাচ্চাদের কাছ বাবা, থেকে বাবা। টাকা খাচ্ছে। বাবা মানে এত কথা বাজে কথা বলে না, চিন্তা করা যাচ্ছে না। কি চাই? চাই পয়সা, ব্যাস একটুখানির জন্য আমি ধরতে দিই। আচ্ছা তুই ওই টাকাটা নিয়ে কি করবি একটু শুনি। আমি নিজে এটা থেকে জিনিস কিনবো। কি জিনিস? পুজোর জামা। কেন মা কিনে দেয়নি এখন অব্দি? আর দিয়েছে তা তারপরে আবার কিসের জন্য কিনবি তুই? কত জামা কাপড় পরবি? 10,000টা। যা টাকাটা মায়ের হাতে কি দিয়ে আয়। আই তার মা নেবে নয় আমি নেবো, কে নেবে বল? কেউ নেবে না। ট্রেনিং তো ব্রিলিয়েন্ট বৌদি। না মাকে দেবো, মাকে দেবো, দাও, দাও। আমি মাকে দেবই। আমি দিতে দেবই না। অল দ্য বেস্ট। তুই গান গা তো। এই একদম ঝড় কমে আমার সাথে পেলাম।
মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালিতে, মা তোমার মাটির সুরে সুরেতে পরাটা খুললা মেঘনা তিতাস পদ্মারি গঙ্গায়, ওরে সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই। সব ভুলে যাই, ওরে সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই। দেখি জাজেসরা কি বলে, তারপর তোর পেমেন্ট হবে। সারদা একদম ফাটাই দিছো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জমিয়ে দিলি গানে গানে। থ্যাংক ইউ স্যার। নে 1000 টাকা নেই 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 নেই, এরকম করিস না। 1000 টাকা হবে না। ভাগ করে গেছে। তুমি ওর কাছ থেকে যেভাবে হোক টাকাটা নিয়ে নেবে। আমি তোমাকে অর্ডার দিলাম তোমাকে। আমি ওকে স্যার। সুপার সিঙ্গিং, ফ্যান্টাস্টিক সিঙ্গিং। কবিতা জি জীবন এক্সেলেন্ট, ভীষণ ভালো লেগেছে, গানটা তোমার গলায় স্যুট করেছে। কিছু বলার নেই, খালি একটা কথা বলবো, ছোটরা কিন্তু বড় থেকে টাকা পায়, বড়রা কিন্তু ছোট থেকে টাকা নেয় না, আজ পর্যন্ত দেখিনি এরম ভাবে। প্রথম তো তোমার গানের তুমি পুরো টাকাটাই ডিজার্ভ করো। ছি যিশু, সারা পুরো বেঙ্গল দেখছে, পুরো দুনিয়া দেখছে তুমি কি হাফ বলেছে, করছো। হাফ দিয়েছি। হ্যাঁ। 500 টাকা রাখ। হয়ে গেল কমপ্লিট। নির্বাণ তো খুব ভালো গেয়েছে, আমি তো বললাম তো পুরো তাহলে টাকাটা ডিজার্ভ করে। এর পুরো বেশি আমি কি টাকাটা বলবো দিয়ে দিলাম। ওকে? নে ধর 1000 টাকা ওনার শেয়ার ছিল, দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ কবিতা জি, থ্যাংক ইউ সো মাচ। আকৃতি मैं तो कमेंट्स ही नहीं देने वाली हूँ। एक बार ऐसा गाना गाने के बाद में भी मांगना पड़ रहा है पैसा, पॉकेट में हाथ डालो निकाल लो। उसने मांगा, मैं मांगना चाहती हूँ उसके बिहाफ पे। आपको भी चाहिए? निकी बाबू उसको भी चाहिए। सब दे चीजें मिलेगा, जैसे मिलेगा। नहीं है निकी यहाँ बाबू पे। का अन- दिल इतना बड़ा है, वो सबको पैसा और देगा, आपको भी देगा। आपका मेरा दिल बहुत छोटा है, दिखेगा ही नहीं, इतना मेरा सा दिल है। है ही नहीं, दिखेगा नहीं कैसे? नहीं, निर्बान पॉकेट में हाथ डालो और निकाल लो। हक है भैया आपका। ते तो डर रहा है, हम सब बैठे हैं यहाँ पे। দে না, পকেটটা এগিয়ে দে না। डरने का नहीं। যিশু মনটা বড় করে পকেটটা এগিয়ে দে তো। একবার হাতটা পড়ুক, আবার ওটা কি হচ্ছে? বড়দের পকেটে হাত দিতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ তোর কি হ্যাঁ বলছে? হ্যাঁ, এখান থেকে বলছি কেন, তুই ছোটবেলায় অনেক হাত দিয়েছিস বড় পকেটে। মনে করে দেখ, যাদের বাবা বলে হ্যাঁ পকেট দিতে থেকে হয় কোনোদিন চুরি পকেটে। করে টাকা নিয়েছিস? সত্যি করে বল। না। 1 টাকা 2 টাকা 5 টাকা চুরি করিসনি? না। কোনোদিন বড় হবি না, ওখানে দাঁড়া। आकृति जी रियली अनफेयर। मालूम है अब हम आपसे बात नहीं करेंगे, अब हम सिर्फ निर्बान से बात कौन करेंगे। चाहता है, Remember you said that. कौन चाहता है? Everybody remember. टक निर्बान, दुम, टक दुम। amazing, amazing, amazing. Please don't disturb us, Jishu. Do not कौन disturb. चाहता है? मैं कुछ उठा के फेंकूंगी अभी इसके ऊपर। निर्बान, वो भी कौन चाहता है? सुपर्ब सिंगिंग। आपने बहुत बहुत अच्छा गाया और हर बार मैं आपके बारे में कहती हूँ कि आप इतना मज़ा लेके गाते हैं, तो मैं हमेशा ऐसा फील करती हूँ कि मैं आपको सुनने के लिए यहाँ पे स्पेशली आई हूँ, विच इज़ यू नो, एंड आई ऑलवेज गो बैक वेरी वेरी हैप्पी। आप मुझे बहुत खुश कर देते हैं अपना गाना सुना के। सुपर्ब सिंगिंग, सुपर्ब एक्सप्रेशन एज ऑलवेज, एंड आई सी यू गेटिंग बेटर एवरी टाइम। थैंक यू मैम। कंग्रेचुलेशंस। स्माइल कर दे यार, और 500 मिल गए अभी। 500 नहीं 1000। अच्छा सॉरी। इतना छोटा मन है। एनीवे थैंक यू सो मच। जॉय নির্বাণ ফাটিয়ে দিয়েছিস, এত ভালো Thank you, sir. গেছিস। ভীষণ ওপেন সিঙ্গিং, তার মধ্যে গানের যে রিদমটা রয়েছে, বাংলা ঢোলের যে রিদমটা, সেটাকে নিয়ে গাওয়া ঠিক যা দরকার ছিল, একদম 10-এ 10। थैंक यू सर। আর সেই জন্যই তোকে বলবো যে এরকম 5,000, 10,000, 15,000 তুই অনেক রোজগার করবি, পাশের লোকটাকে দিয়ে দে, তুই ফেরত দিয়ে দে টাকাটা। হ্যাঁ, ফেরত দিয়ে দে। তার কোনো লজ্জা নেই, তোর একটা আত্মসম্মান বোধ আছে। মা তোমার মাটির সুরে সুরেতে। আর আরেকজনের কথাও বলবো, এই গানটার মূল জায়গাটা হচ্ছে বাংলা ঢোল। তা আমাদের সিনিয়র দাদা শ্রী সুফল কুমার লোধ
যারা জানেন না ভালো নামটা, সবাই সবাই ওনাকে আমরা বাবুদাদা বলেই ডাকি। লোজ বাবু। বাবুদাদা অসাধারণ বাংলা ঢোলটা বাজালে, গানটার সাথে 50-50, বাংলা ঢোল নিয়েই গানটা, আবার গানটার জন্যই বাংলা ঢোলটা মানে বাজলো, ভীষণ সুন্দর। আর ওর আচরণটা আমি জাস্ট নিতে পারছি না। আমি কি বলেছি তুই নে? সহ্য করতে হচ্ছে, তো উঠে যেতে তো পারছি না। সেটা তোর ব্যাপার। আমি যখন তোকে যদি এত দিন ধরে সহ্য করে যেতে পারি। আর নির্বাণ তুই গুনে নিবি কিন্তু কটা কোথা আছে কোন দাদি কোন কত আছে থেকে গুনে নে ধরছি তোর কত আছে। 5,000 হয়ে গেছে ক্লিয়ার। 4,000 পেয়েছি। পুরো 5 দিয়ে দিন আমার 4,000 পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10। लायो আচ্ছা যখন বাংলা ঢাকা কথাই হলো, এটা বাংলা ঢাকের সাথে না চলে ভালো হয় না? ধন্যবাদ কবিতা জি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কবিতা জির অসাধারণ একটা রবীন্দ্রসঙ্গীতের পরে এবার দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম নদিয়া থেকে স্নেহা। স্নেহা কেমন আছিস? খুব ভালো। বিশু, বাকি 5 জন যারা মেডলি গিয়েছিল না, হ্যাঁ ওদেরকেও কিন্তু নিকি পয়সা দিয়ে দিয়েছে। নিকি বাবু ওদেরও পয়সা দিয়েছে? হ্যাঁ, ওদের 5,000 করে। আমি কি দোষ করেছি? প্রথম থেকে লাস্ট অব্দি সারাক্ষণ সবাইকে ডেকে চাই আর ডেকে চাই, আমাকে দেবে না। কি গান গাইবি? উড়ে যাবো আমরার সাথে, পুছো না আর কে হওয়া, একসাথে গাইবো। বাহ, অসাধারণ অসাধারণ, অল দ্য বেস্ট। तेरा
স্নেহা ভালো গেছো, গুড এফার্ট। আর কোরাস ব্যান্ড জবাব নেই, তুমি ভালো গেছো, আরো ভালো হতে পারতো। ধন্যবাদ চানুদা। কবিতা জি, গানটা আমার ভালো লেগেছে। আমারও ঠিক এই ফিলিং ছিল কি আর একটু একটু মানে লাইট হতে পারতো, কিন্তু এমনিতে ভালো লাগলো। थैंक यू मैम। আকৃতি, बहुत ही फेवरेट गाना है मेरा, व्हाट अ कॉम्पोजिशन एंड आई एम श्योर एवरीबडी वुड एग्री। तो एक बार इज फैंटास्टिक, दी वन एंड दी ओनली पंचम दा के लिए जोरदार तालियां एवरीबडी। आई हैव वन लिटिल थिंग टू से स्नेहा, पूछो ना यार क्या हुआ को क्या हुआ कहेंगे तो ज़्यादा अच्छे से यू नो समझ आएगा, एंड इट्स वेरी इंपॉर्टेंट। आम बोलचाल की भाषा में हम लोग ऐसे बात करते हैं कि हम लोग डिक्शन पे इतना बराबर ध्यान नहीं देते। जब गाना गाते हैं तो बहुत ज़रूरी है, आप एक स्टोरी कह रही हैं अपने गाने के ज़रिए, अपनी आवाज़ के ज़रिए, तो वर्ड्स की क्लैरिटी बहुत ज़्यादा ज़रूरी है। अदरवाइज आई थिंक जस्ट अ लिटिल टिप, गुड लक। थैंक यू मैम। জয়। স্নেহা ভালো লেগেছে তোমার, সব থেকে যেটা ভালো লেগেছে তুমি তোমার মতো করে গানটা গিয়েছো। আরেকটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এত সুন্দর দেখতে লাগলো পুরো জিনিসটা, মনে হচ্ছিল একটা রূপকথার রাজ্যে পৌঁছে গেছে। थैंक यू सर। এত সুন্দর একটা কোরিওগ্রাফি, সব মিলে খুব সুন্দর লেগেছে। বাকিরা যা বললেন সেগুলো একটু মাথায় রেখো, কিন্তু তুমি কিন্তু ভালো গান গাও, হ্যাঁ, সেই আত্মবিশ্বাসটা যাতে তোমার থাকে। অল দ্য थैंक यू सर। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো জয়, অফার পুজোর সময় অফার আসেনি এখন অবধি? আমি জানি প্রচন্ড একটা বোকা বোকা কিছু যোগ বলবি, না না না, তোর কাছ থেকে খুব ইন্টেলিজেন্ট কিছু আমি তো ক্লেমও করি না যে খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো কার্তিক ভীষণ তোকে ডেকেছে কার্তিক হিসেবে কোনো জায়গায়? কার্তিক আর তোর মধ্যে একটা কার্তিক কার্তিক ভাব আছে। মুশকিল হচ্ছে দিনেশ কার্তিক আর মুরলি কার্তিক আছে, তো ওই জন্য হ্যাঁ। আমি আর জায়গা পাচ্ছি না। একে এত ইন্টেলিজেন্ট উত্তর দিলি, এবার একটা জোড়া হাততালি। তুই একটা ময়ূর হ, তোর ওই যেটা পড়েছিস ওটা শুনে হ্যাঁ, তোর ময়ূর বাহন হয়ে ময়ূর যাবো, ভাব কোনো আছে। চাপ নেই আমার। হ্যাঁ, ঠিক আছে, সেটা হলে হতে পারে। এবারে আকৃতি কাছে যাই আমরা। অবশ্যই। আকৃতি, কেমন আছেন আপনি? ভালো, মহলে আপনার কেমন কাটছে? খুব ভালো লাগছে। আপনি একটু এখানে আসবেন একবার। আপনার শাড়িটা খুব সুন্দর আকৃতি দি। থ্যাংক ইউ। এইটা বাংলায় কি রং বলে আপনি জানেন? এই যে শাড়ির রংটা আপনি পরেছেন, এটাকে বাসন্তী রং বলে। মা সরস্বতী এই রঙের শাড়ি পরে। আমি আপনাকে মা সরস্বতী হতে বলছি না, পুজো এখন। কিন্তু এই ফুলগুলোকে কি বলে জানেন? এই যে এতগুলো ফুল রয়েছে এখানে। নেই। ও, আপনি তো বম্বেতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাকে বলে কাশ ফুল। काश फूल। काश, काश ऐसा होता। काश आप ना होते। আমি না হলে সারেগামা পা नहीं होता। तालियां तालियां तालियां। এবার একটা আপনি অসাধারণ গান শুনে দিন আমাদের।
जब जब छाए सांवली सलोनी घटा जब जब छाए अखियों मेरे ना गए नींदिया ना आई ओ सजना बरखा बहार आई रस की फुहार लाई अखियों में प्यार लाई ओ सजना থ্যাংক ইউ সো মাচ আকৃতি জি thank you. কাশ ফুল যদি ওনার হাতে কাশ থাকতো এনিওয়ে আসুন দাদা এটা রিকোয়েস্ট আছে তোমার রিকোয়েস্ট ওকে আচ্ছা আগে উই উইল পারফর্মার অফ দ্য ডে তুমি বলবে তারপর আমার রিকোয়েস্ট আছে উই উইল পারফর্মার অফ দ্য ডে আজকে যে হয়েছে সে হচ্ছে গিয়ে ইয়ে বাবা কে তুমি তোমরা ধরণী বর্ণা 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 ধরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে কে গো চম্পা বাড়ানি কে তুমি তোমরা ধরণী কে তুমি তোমরা ধরণী এইবার সরদা তোমার কাছে রিকোয়েস্ট আছে আমার মহালয়া হ্যাঁ এই বক্ষ পড়ে গেছে পড়ে গেল একটু পরে আমাদের ঠাকুরটা আনতে হবে বায়না তো দেওয়া হয়ে গেছে ঠিক আছে ঠাকুর আসবে আমাদের একটু পরে হ্যাঁ তো আমার না সবাইকে লাগবে আজকে না রিকোয়েস্ট করছি তোমাকে কোনো এলিমিনেশন করো না বা যদি করেছো আচ্ছা। আমি তো Request অলরেডি আছে। করে নিয়েছিলাম মহালয়ের দিন আজকে না হ্যাঁ, করলে ভালো হ্যাঁ, আমার তুই আমার মনে কথা বলেছিস ইয়া, বাট চলো আজকে এলিমিনেশন হবে না এবার আমি রিকোয়েস্ট করবো শানুদা কবিতা জি আকৃতি জি আর জয় জি কে এখানে আসবার জন্য আর শানুদাকে আর কবিতা জি কে যদি একটা আমাদের অসাধারণ গান শোনায় না না আমরা সবাই মিলে করবো চল হ্যাঁ, চলো হয়ে যাবে जिंदगी एक सफर है सुहाना